আরও টানেন, আরও টানেন স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে 100 মার্ক। তো 100 মার্ক আমার এবং আপনার প্রধান শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন সলাতে কাতার সোজা হওয়ার মধ্যে। সুবহানাল্লাহ বললেন না? মানে নামাজে আমি এবং আপনি যদি কাতারকে সোজা করি, সোজা, এখন তো সোজা করা খুবই ইজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরুভূমির মধ্যে মসজিদ, একদিন তিনি সাজদায় গিয়ে কপালটা ফুটে গেছে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন সাহাবী বলছেন, আল্লাহ রসুল আপনার কপালটা দেখে আমার তো খুব কষ্ট লাগে। তিনি আফসোস করে বলেছিলেন, সঙ্গে সাথী, আমরা যে সময় বসবাস করছি এই সময়ের মুসল্লিদের, নামাজিদের ভেতরের ঈমান হচ্ছে খুবই পাকা এবং মজবুত, এবং মসজিদগুলো হচ্ছে খুবই দুর্বল। খেজুরের গাছের ডালের পাতা দিয়ে মসজিদ, আর খেজুরের গাছ কেটে কেটে পিলার, তাহলে দুর্বল নয়? উফ, রোদ বৃষ্টি কত, আর মরুভূমির কত গরম, বুঝতে পারছেন তো? আর আজ থেকে 1450 বছর আগে মানে আরব পৃথিবীর অবস্থা কী ছিল? আল্লাহু আকবার। এবারে তিনি বলছেন যে এমন একটা সময়কাল আসবে, সেই সময় মসজিদগুলো হবে রং বেরঙের। মসজিদে যারা মুসল্লি থাকবে, এমনকি আমার মতো ইমামও হতে পারে, সবার ভিতর থাকবে 000, খালি খালি ডিব্বা থাকে না, ভেতরে মনে হচ্ছে একটা বাক্স কি ভরা আছে, কিন্তু ভেতরে কিছু নেই, খালি। তো এই রকম অবস্থা কি এখন নয়? এত রং বেরঙের, এত বড় বড় বিল্ডিংয়ের এত কিছু মসজিদ, আর এই মসজিদে নামাজের অবস্থা, নামাজের নিয়ম জানি না, নামাজের বিধান জানি না। তাহলে সলাত কমপ্লিট হওয়ার পূর্ণাঙ্গ শর্ত হলো কি? কাতার সোজা করা। এবার কাতার সোজা করা, ধরেন এটা আঙ্গুল, এই আপনি এটা মিলালেন, এটা, তাহলে এখানে গুল্লাটা ফাঁকা থাকলো, এখানে শয়তান ঢুকবে না? বুঝতে পারছি? কাতারের ফাঁক সমূহ বন্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ গ্রন্থে হাদিস, আমি সলাতে তোমাদের সামনে যেমন দেখতে পাই বা আমি দেখতে পাই, নামাজরত অবস্থায় তিনি পেছন দিকে সব দেখতে পেতেন। এটা কে মুজিজা দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন। দাঁড়ান আমি বলে দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতরত অবস্থায় পেছনে দেখতে পেতেন, তাই তিনি বলছেন, আমি দেখতে পাই শয়তানকে কালো ভেড়ার বাচ্চার মতো তোমাদের দুইজনের মধ্যবর্তী ফাঁকায় ঢুকছে, তোমাদের সলাতে মনোযোগকে বিঘ্নতা ঘটাবে। দেখবেন নামাজে আপনি দাঁড়ালেন খুব সুন্দর, আজকে আল্লাহকে খুশি করব, নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়তে 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 এক পর্যায়ে ব্যবসায় চলে গেছে, মানে জমি জায়গাতে চাষবাসে চলে গেছে, হিসাব করতে লেগেছেন, হয়তো ছেলে মেয়ে পরীক্ষায় পাস করবে কি এই নিয়ে চিন্তা করতে লেগেছেন, হয় না? এটা কে করে? এই শয়তান আমার এবং আপনার ফাঁকায় ঢুকে গিয়ে করে। আবার এখানে হানাফিরা অনেকে বলে যে তাহলে দুই পায়ের মধ্যে তো ফাঁকা, শয়তান এই জায়গায় আসবে, পেশাব পায়খানার জায়গায় আসবে, আস্তাগফিরুল্লাহ, এমনি তো পালাবে এখান থেকে। তাহলে এই দুই পায়ের মধ্যবর্তী আরেকটা হাদিস প্রাচীরের মতো দাঁড়াতে বলেছেন, এতে ভালোবাসা বৃদ্ধি হয়। মনে করুন এই ভাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, পায়ে পায়ে যখন ঘেঁষিয়ে দাঁড়াবে দেখবেন তো মহাব্বত তৈরি করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। একটা হাদিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি কাতারের ফাঁকসমূহ বন্ধ না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ফাঁকগুলো বন্ধ করবেন না, অন্তরে ফাঁক সৃষ্টি করে দেবেন। নাউযুবিল্লাহি মিন জালিক। আজকে মুসল্লির সাথে ইমামের সম্পর্ক ভালো নয়, ইমামের সাথে মুসল্লির নয়, মুসল্লিতে মুসল্লিতে নয়। কেন? আমাদের এইখানে ত্রুটি। এই সলাতের জায়গা যদি আমরা ত্রুটি পূরণ করতে পারি ইনশাআল্লাহ তাআলা, তাহলে 100-র মধ্যে প্রধান শর্তই হলো কাতারের ফাঁকা। নড়ে বেড়াচ্ছে, বন্ধ করা। তাহলে 100 মার্কের প্রধান শর্ত হলো সলাতের কাতার সমূহ ফাঁকা বন্ধ করা। এর আগে কিন্তু ফরজ গোসল, ওযু মোটামুটি একটা বলেছি। এবারে আসি, কাতার পূর্ণতা হয়ে গেল। এবার ইমামের তত্ত্বাবধানে যখন আমি সলাত আদায় করছি, তখন তাকে
ইক্তিদা অনুসরণ করার জন্য নির্বাচন করা হয়। প্রশ্ন যদি কিছু থাকে পরে করবেন, হ্যাঁ মাথায় রাখেন, পরে করবেন। ইক্তিদা বা অনুসরণ করার জন্য তাকে নির্বাচন করা হয়। ইমামের ইক্তিদা বা অনুসরণ করা হচ্ছে ফরজ, বাধ্যতামূলক। এখন ইমাম নামাজে দাঁড়িয়েছে, হয়তো সালামের বৈঠকে একটু লেট হচ্ছে, আপনি করে সিগন্যাল দিচ্ছেন, মানে তাড়াতাড়ি নামাজটা শেষ করেন নাকি? আমিও পেয়েছি দুবার সিগন্যাল আপনাদের এখানে। তো এটা কি? নামাজের কোয়ান্টিটি থেকে কোয়ালিটি ভালো করতে হবে, বুঝতে পারছি? নামাজের কোয়ান্টিটি থেকে কোয়ালিটি ভালো করতে হবে, মানে বেশি পরিমাণ থেকে কম পরিমাণে ভালো মানের গুণ। আমরা বলি না, বাড়ি নির্মাণ করি তখন সিমেন্ট 1 নম্বরটা দিয়েন, রড ভালোটা দিয়েন, টাকা 2 টাকা বেশি লাগুক। সমাজে মানুষ দুনিয়া